আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমাদের গাছ থেকে তাজা তাজা কামরাঙা পেড়ে আমরা বানিয়েছি। সেই কামরাঙাগুলো খেতে কেমন ছিল অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন ধৈর্য সহকারে ভিডিওটা দেখি এবং আমার কাকি আসতেছে, তাকে দিয়ে একটু কামরাঙার রিভিউ নেই। কাকি কামরাঙা খেয়ে বলবেন কেমন হয়েছে। কামরাঙা খেয়ে কাকি বলতেছে ভালোই হয়েছে, অনেক মজা হয়েছে। তানহাকে দিয়ে একটু রিভিউ করে নিচ্ছি, তানহা বলবে যে কেমন হয়েছে। তানহা সে বলতেছে যে সেই স্বাদ অসাধারণ হয়েছে, সেই স্বাদ অসাধারণ হয়েছে, আসলেই মজার ছিল। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কামরাঙা আমাদের গাছ থেকে আমরা কিভাবে পারবো, কিভাবে বানাবো, প্রসেস করে সম্পূর্ণ ভিডিওটাই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনাদেরও ভালো লাগবে। বিশেষ করে গ্রামের যেই গাছ থেকে ফল পাড়া খাওয়া, তা কিন্তু অসাধারণ মজা হয়ে থাকে। অনেক মজা করি আমরা, যারা গ্রামে যারা যান না তারা তো এই মজাগুলো করতে পারেন না। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যারা নতুন আছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ রুবি কিচেন হাউস এটাকেও ফলো করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও পেতে পারেন। এবং আমার ভিডিও কোয়ালিটিগুলো কেমন হয় অবশ্যই ছোট্ট ছোট্ট কমেন্ট করে জানাবেন। এবং কামরাঙায় কোন কোন ভিটামিন রয়েছে অবশ্যই সেটা আমাকে ইনবক্স করে জানাবেন। আমার আসলে জানা নেই কামরাঙায় কোন কোন ভিটামিন আছে, তবে ভিটামিন সি আছে আমি এটা জানি। আর কি কি ভিটামিন আছে অবশ্যই আমাকে জানাবেন, যে কামরাঙা খেলে কি কি উপকার হতে পারে, কামরাঙায় কি কি ভিটামিন রয়েছে অবশ্যই জানাবেন ইনবক্স করে। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আমার ভিডিওর কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা বা ভিডিও কেমন হয়, সুন্দর হয় কিনা অবশ্যই জানাবেন। এতে করে আমার আরও ভিডিও করার আগ্রহ বাড়বে এবং ভিডিও সুন্দর করার চেষ্টা করব। অবশ্যই জানাবেন। আপনারা দর্শকরা যদি জানান আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই তখন আমার কিন্তু ভালো লাগবে। যে যতটুকুই ভিডিও দেখেন তবে ছোট্ট একটা কমেন্ট করবেন। তো বর্ষাকাল, মাটি কাদা, মাটি ভরপুর, কামরাঙা গাছ থেকে পাড়ার সাথে সাথে মাটিতে পড়ে গেছে, সেগুলো ওয়াশ করে এবার কি কি প্রসেসে বানাবো নিয়ে আসছি। গুঁড়ো মরিচ, এখানে লবণ, 1 চা চামচের মতো সরিষার তেল, তেঁতুল, লবণ, চাইলে আপনারা এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, এতে করে সুন্দর একটা স্মেল আসবে এবং খেতে দারুণ লাগবে। তো আমার মেয়ে কিন্তু সেইগুলো প্রসেসগুলো সব করে দিচ্ছে। এরপরে আমি হাতে মেখে নিচ্ছি। তেঁতুলগুলো একটু শক্ত ছিল, এই জন্য নরম করার চেষ্টা করে নিচ্ছি। তো নরম করে তেঁতুলগুলো এবার মেখে নিলে অসাধারণ মজা হয়ে থাকে। এবং কামরাঙা চাইলে আপনারা কিন্তু কামরাঙার আচারও তৈরি করতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে কামরাঙার আচার কীভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো। কামরাঙা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ফেসবুক পেজে, ইউটিউবে দেওয়া হয়নি। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখে অবশ্যই জানাবেন কামরাঙ্গা বানানো কেমন হয়েছে। রেসিপি কিন্তু বানানো হয়ে গিয়েছে অলরেডি। তো আমার রেসিপিটা কেমন হয়েছে, খেতে কিন্তু অসাধারণ ছিল, যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আপনারা এভাবে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে কামরাঙ্গার রেসিপিটা। অবশ্যই ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্টস করে শেয়ার করে দিতে পারেন, অথবা টাইমলাইনে রেখে দিতে পারেন। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুবি কিচেনের সাথেই থাকবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।